নেইমারকে দেখে হয়তো আপনিও বলে দিতে পারবেন যে নেইমার আর আগের মতো নেই। তার হাঁটুর ব্যথাটা চোখে পড়ার মতো। তবুও সে খেলল। আর এ কারণেই ফ্যান্সদের এখন চিন্তা থামছে না। আপনি নিশ্চয়ই জানেন, প্রায় 1 বছর আগে নেইমার সৌদিতে পাওয়া জীবনের সবথেকে সেরা চুক্তিটা ছেড়ে দিয়ে নিজের শৈশবের ক্লাব স্যান্টসে ফিরে এসেছিলেন। ব্রাজিলের এই ঐতিহ্যবাহী দলটা তখন বাঁচা মরার লড়াইয়ে মাত্র 3টে ম্যাচ বাকি থাকতে রেলিগেশনের দোরগোড়ায় দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতেই নেইমার একটা দারুণ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। ডাক্তাররা স্পষ্ট করে বলেছিলেন যে মেনিসকাস ইনজুরি নিয়ে মাঠে নামা মানেই বিপদ। কিন্তু নেইমার তার দলকে বাঁচাতে সেই ঝুঁকিটাই নিলেন। ফলাফল, প্রথম ম্যাচে একটি গোল ও অ্যাসিস্ট, দ্বিতীয় ম্যাচে হ্যাট্রিক, আর তৃতীয় ম্যাচে তৃতীয় স্থানে থাকা ক্রুজেইরোর বিরুদ্ধে দুর্ধর্ষ 3-0 গোলে জয়। সবশেষে স্যান্টস শুধু অবনমনই এড়ায়নি, বরং জায়গা করে নিয়েছে কোপা সুদেমেরিকানাতে। সাফল্যের পর সাক্ষাৎকার দিতে গিয়ে নেইমারের চোখ জলে ভিজে যায়। সত্যি অসাধারণ এক মুহূর্ত। কিন্তু একটা ভাবনা বারবার ফিরে আসে। হ্যাঁ, নেইমার যদি এই সাহসী সিদ্ধান্ত না নিতেন, তাহলে হয়তো তার জাতীয় দলের ফিরে আসার কোনো সম্ভাবনাই আর থাকতো না। কিন্তু এই খেলাটায় যদি তার চোটটিকে আরো বাড়িয়ে থাকে, আর সেই কারণে যদি তিনি বিশ্বকাপ না খেলতে পারেন, তাহলে তা সত্যি খুবই কষ্টের বিষয় হবে। কারণ আমরা মাঠে তাকে যেভাবে নেতৃত্ব দিতে দেখেছি, ঠিক এই ধরনের একটি লিডারশিপই আজ ব্রাজিলের তরুণ দলের জন্য ভীষণ প্রয়োজন। ভিনিসিয়াস এবং রড্রিগো রিয়েল মাদ্রিদের হয়ে বহুত বড় প্লেয়ার হতে পারেন, কিন্তু ব্রাজিল সমর্থকদের জন্য নেইমার এখনো আশার এক আলো। আর এমনই সব গল্প শুনতে হলে আমাদের চ্যানেল যুগান্তরকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।